হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। তা সবাইকেই জানাই প্রথমে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এখানে হচ্ছে আমাদের এখন ক্রিসমাস ট্রি ডেকোরেশন। তা আমি সমস্ত এই গাছগুলো তুলে রেখে দিই প্রত্যেক বছর। তো আবার এই বছর বের করেছি, বের করে রিক পুরো সাজালো। তার সাথে একটা টুনি লাইট ছিল, আর একটা টুনি লাইট টার্গেট থেকে কিনে এনে এই যে সাজানো হয়েছে। তার সাথে আর একটা এরকম বল কেনা হয়েছে। এছাড়া প্রচুর অর্নামেন্টস দিয়ে রিক আর শ্রী মিলেই দুজনে সাজিয়েছে। আমি হাতও লাগাই না। ইভেন ক্রিসমাস হয়ে যাওয়ার পরও ওরা খুলে আবার সুন্দর করে মানে রেখে দেয়। তাই যে এখন পুরো সাজানো হয়ে গেছে। ওরা দুজনেই খুব খুশি। শ্রী তো পুরো ডান্স করছে। আর তাছাড়াও কালকে আমাদের হচ্ছে যাওয়ার আছে স্যান ডিয়েগো। আর এই ক্রিসমাসের সময় হচ্ছে রিকের বার্থডেও পড়ে। তাই ওর বার্থডের জন্য ও একটা এরকম ড্রোন কিনেছে। যদিও এই ড্রোনটাতে ক্যামেরা নেই, কারণ ক্যামেরা থাকলেই হচ্ছে যে কোনো জায়গা বাইরে চালানো যায় না, তার জন্য লাইসেন্সের দরকার হয়। তাই জন্য ক্যামেরা ছাড়াই এই ড্রোনটা রিকের জন্য কিনে দেওয়া হয়েছে, যাতে বাচ্চা বড় সবাই এটা চালাতে পারে, আর যার জন্য লাইসেন্সেরও যাতে না দরকার হয়। তা খুব সুন্দর এরকম লাইটিং হচ্ছে। ও তো খুব সুন্দর চালানোও শিখে গেছে। এর আগেও একটা ড্রোন ছিল, সেই ড্রোনটা একটু প্রবলেম হওয়াতে এখন আবার একটা ওকেই বার্থডে উপলক্ষে একটা ড্রোন কিনে দেওয়া হলো। তাছাড়াও একটা রিস্ট ওয়াচও নিয়েছে। যাই হোক, ওর যেগুলো যেগুলো ভালো লেগেছে ও মোটামুটি নিয়েছে। আর কালকে আমরা যাব ওর জন্যই স্যান ডিয়েগোতে। ও ঘুরতে চেয়েছে লেগোল্যান্ড। তা আজকে হচ্ছে আমরা বেরিয়েছি স্যান ডিয়েগো যাওয়ার জন্য। তা আমাদের 5 দিনের ট্যুর, একটু লম্বা, ছুটিও আছে। তার জন্য এখন ক্রিসমাস ব্রেক চলছে। তো ওই জন্য স্যান ডিয়েগো যাব। আমাদের জু যাওয়ার আছে, লেগোল্যান্ড যাব, তারপর তো অনেক লম্বা ট্যুর। এখন আমরা যাচ্ছি। খুব সুন্দর সাইডের ভিউগুলো পড়ছে, কি সুন্দর লাগছে না, পুরো ছবির মতো। আর আমাদের বাড়ি থেকে স্যান ডিয়েগো প্রায় 6.5 থেকে 7 ঘন্টা। তাছাড়া মাঝখানে তো একটু দাঁড়াতে হবে লাঞ্চের জন্য, তার জন্য তো একটু মাইনাস প্লাস হবেই। এবার আমাদের হোটেলে ঢুকতে প্রায় হচ্ছে সন্ধে হয়ে যাবে। আমরা হোটেলে পৌঁছে গেছি। অনেকটা রাস্তা জার্নি, তা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর এবার হচ্ছে যে দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধে হয়ে গেছে। তা যাই হোক, আমরা এখন রিসেপশনে দেখি, আমাদের তো আগে থেকে বুক করা আছে। আর কি সুন্দর সামনে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে, অনেক বড়। আর বাচ্চাগুলোও তো মানে যেখানেই পাচ্ছে দেখা হচ্ছে। কেন আমরা তো 3টে ফ্যামিলি এসেছি, আমরা আর 2টো বন্ধুর ফ্যামিলি। ওরা তো দেখা হলেই খালি খেলছে একসাথে, দৌড়ি চেঁচামেচি। আর এটা হচ্ছে পুরো ব্রেকফাস্টের এরিয়াটা। সকালে এখানেই ব্রেকফাস্ট হয়। এছাড়া এই দিকটা চিপস, চকলেট, নাটস, কোল্ড ড্রিঙ্ক সমস্ত পাওয়া যাচ্ছে। তা বাচ্চাগুলো এখন দেখেই মোটামুটি খেতে চাইছে, কিন্তু কিছু বলতে পারছে না যে কিনে দাও বলে। আর এছাড়া রয়েছে এটা রিসেপশনের বাইরের দিকটা, যেখানে রয়েছে সুইমিং পুল, এছাড়াও রয়েছে জাকুজি, আরও রয়েছে মানে ভেতরেই রয়েছে জিম। তো আমরা এখন রুম পেয়ে গেছি, কিন্তু আমাদের 3টে ফ্যামিলি পাশাপাশি রুম আমরা পাইনি, ভেবেছিলাম পাবো হয়তো। আমরা পেয়েছি হচ্ছে 3 তলাতে, আর বাকি 2টো ফ্যামিলি পেয়েছে 2 তলায়। যাই হোক, একই বিল্ডিংয়ে পেয়েছি, এটাই একটা ভালো ব্যাপার। হ্যালো, আমরা হচ্ছে আজকে এটা সেকেন্ড দিন আমাদের সকালবেলা। আমরা সকালে উঠে মোটামুটি রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর এখন বেরিয়ে পড়েছি, হচ্ছে যাচ্ছি আমরা এখন লাউলা বিচ, তারপর সোলোনা বিচ, সমস্ত সাইট সিনগুলো করবো আজকে। তো সাইট সিনগুলো করে এখানে আজকে সমস্ত আমরা বিচের এটা রেখেছি। কালকে হচ্ছে আমরা যাব আরও অন্য জায়গায়। তো এখানের জায়গাটা তো দারুণ, যেখানে আমরা হোটেলটা আছি মানে অপূর্ব সুন্দর দেখতে। চারদিকটা যেমন সুন্দর বাড়ি, ঘরদোর, গাছপালা, একদম ফুল সুন্দর করে গোছানো, সাজানো গোছানো পরিপাটি। তা চলো তাহলে গিয়ে দেখি। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে সোলোনা বিচে। সামনে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি ডেকোরেশন করা, আর তার সাথে হচ্ছে বিচটার আশেপাশে হোটেলও রয়েছে, তার সাথে রয়েছে সুন্দর বাড়ি, অপূর্ব সুন্দর সুন্দর বাংলো বাড়ি, দারুণ লাগছে। আর বিচটা তো খুবই সুন্দর, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। আর চারদিকটায় হচ্ছে এরকম খেজুর গাছ, তাল গাছ, নারকেল গাছে পুরো ভর্তি,
খুব সুন্দর লাগছে। দূরে দেখেছো মানে যেখানেই দেখছি প্রচুর লোকজন, সবাই খুব এনজয় করছে। যদিও এখন শীতকাল, কিন্তু স্যান ডিয়েগো ওয়েদারটা কিন্তু খুবই ভালো। মানে আমরা যেখানে থাকি সেখানকার মতন এতটা ঠান্ডা ওয়েদার নয় এখানে। আমরা এখন সালোনা বিচে এসে গেছি। তা বিচটা এত সুন্দর দেখতে, আর আজকের ওয়েদারটাও খুব ভালো, পুরো একদম সানি স্কাই, এত ভালো লাগছে। এই যে এখানে হচ্ছে বিচটা তো অপূর্ব দেখতে, পুরো একদম সবুজ একদম জল, আর এত ভালো ওয়েদার, এত সুন্দর চকচক করছে। আর তাই আমরা একটু বিচটা ঘুরলাম, খুব সুন্দর জায়গাটা। চারপাশটা খুব সুন্দর জায়গা। তার মধ্যে শ্রী তো এখানে একটা দেখতে পেয়েছে প্লে এরিয়া, সেখানে গিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এই যে এখানে একটা প্লে এরিয়া আছে, ও খেলতে শুরু করে দিয়েছে, খুব ভালো লাগছে। আর যেহেতু সি এরিয়া তো তাই অতটা ঠান্ডাও নেই, আর আমরা যেখানে থাকি সেখানে থেকে ঠান্ডাটা এখানে একটু আপাতত আজকে কম, তাই খুব ভালোও লাগছে দেখতে। তাছাড়া তো স্যান ডিয়েগোর বিচ তো এখানে প্রচণ্ড বিখ্যাত। যে লা হোলা বিচ তো তার মধ্যে একটা অন্যতম, আমি বললামই। এখানে তো মানে সামারে তো প্রচুর লোকজনে ভর্তি থাকে, বিশেষ করে সুইমার, কায়াকার্স, তারপর যারা স্কুবা ডাইভ করে তাদের জন্য তো মানে এই লা হোলা বিচ হচ্ছে একটা দারুণ জায়গা। আর জলও খুব তখন সেই সময় ওয়ার্ম থাকে, ভালো থাকে। এখনও আমাদের জ্যাকেট পরতে লাগেনি, এতটাই ভালো ওয়েদার। তবে একটু বাদে একটু ঠান্ডা পড়বে, সন্ধ্যে থেকে তো প্রায় জ্যাকেট পরতে লাগে। আর এখানে এই জায়গাটা প্রচণ্ড এক্সপেন্সিভ, তার কারণ ওয়েদার তো অবশ্যই, ওয়েদারের জন্য। তাছাড়াও রয়েছে সুন্দর লোকেশন, আপস্কেল হাউজিং, সুন্দর এত ডিজায়ারেবল ওয়েদার, এই সমস্ত কিছুর জন্যই জায়গাটা প্রচণ্ড এক্সপেন্সিভ। আমরা এখন আছি লা হোলা বিচে। বিচটা খুব সুন্দর। এই বিচটা এখানকার কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট বিচ। আর কত সিগাল পেছনে দেখো, পুরো ভরে ভরে ঘুরে বেড়াচ্ছে। আমি তো শ্রীকে খাওয়াতে বসেছিলাম, তো এত সিগাল উড়ে উড়ে আসছে, মানে ওদেরকে একবার খেতে দিলেই ওরা হচ্ছে মানে ওখানেই পারলে খাবার হাত থেকে নিয়ে চলে যায়। তা বিচটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, মানে খুব ভালো। আর দেখো কত সুন্দর সুন্দর পাম ট্রিতে ভর্তি, খুব ভালো, মানে খুব সুন্দর লাগছে। আর আশেপাশের জায়গা, বাড়ি খুব সুন্দর। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। আগে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করার পর আমরা আরও একটা পয়েন্টে যাব, যেটা স্যান ডিয়েগোর খুবই একটা বিখ্যাত পয়েন্ট, যেটা নাম হচ্ছে কিসিং স্ট্যাচু বলা যেতে পারে, বা আনকন্ডিশনাল সারেন্ডার, বা এমব্রাসিং পিস স্ট্যাচু। তাহলে চলো যাই, ওখানে যাই, গিয়ে দেখি, আর তার সাথে আরও অনেক কিছু দেখব। সেই দূরে দেখা যাচ্ছে স্যান ডিয়েগোর ডাউনটাউন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট পয়েন্টে। আমরা এখন হচ্ছে স্যান ডিয়েগোর ডাউনটাউনে। হ্যাঁ, তার কারণ দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই, এটা একটা প্রপার শহর। তার কারণ বিশাল বড় বড় বিল্ডিং দেখলেই বোঝা যায় যে এটা একটা কোনো না কোনো ডাউনটাউনে আমরা ঢুকেছি। তাই আমরা এখন স্যান ডিয়েগোর ডাউনটাউনে পৌঁছে গেছি। খুব সুন্দর শহরটা। আর আমরা এখন যাচ্ছি যে পয়েন্টটাতে, সেটার নাম হচ্ছে আনকন্ডিশনাল সারেন্ডার। এছাড়া কিসিং স্ট্যাচুও বলা যেতে পারে, তাছাড়া হচ্ছে এমব্রাসিং পিস স্ট্যাচুও বলা যায়। তা কি সুন্দর দেখেছো, সব জায়গায় এখানে ম্যাক্সিমাম এরকম পাম ট্রি বা কোকোনাট ট্রি দিয়ে সাজানো, সত্যিই খুব ভালো লাগে। তা আমরা এখন মোটামুটি চলেই এসেছি, জাস্ট কারটা পার্ক করব, পার্ক করেই আমরা এখন ওই স্ট্যাচুর ওই দিকটায় যাব। তাছাড়াও এই যে দূর থেকে যে বড় একটা শিপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইউএসএস মিডওয়ে মিউজিয়াম। মিউজিয়ামটাতে রয়েছে পুরো যুদ্ধের ইতিহাস। তাছাড়াও মিউজিয়ামটাতে গেলে দেখায় যুদ্ধের একটা শর্ট ফিল্ম। তাছাড়া রয়েছে সেই সময়ে, যুদ্ধের সময় তারা কীরকমভাবে থাকতো, কীভাবে লাইফস্টাইল মেনটেন করতো। আর রয়েছে প্রচুর যুদ্ধের হেলিকপ্টার, যুদ্ধের প্লেন, ছোট বড় অনেক রকম শিপ, মানে বিশাল বড় একটা মিউজিয়াম, যেখানে ঘুরতে প্রচুর সময় লাগে। তা আজকে আমরা আর মিউজিয়ামটাতে যাচ্ছি না,
এই যে দেখতে পাচ্ছ সে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, মানে এই মিউজিয়ামটা তো অনেক সময় লাগে আর খুব মানে বাচ্চাদের জন্য তো খুবই ভালো। আর এই যে আমরা এখন চলে এসেছি আনকন্ডিশনাল এই সারেন্ডার স্ট্যাচু, যে এই স্ট্যাচুটাতে হচ্ছে একটা সেলার আর একটা নার্স রয়েছে। এবার আস্তে আস্তে সানসেট হয়ে যাওয়ার সময় হয়ে আসছে, দূরে সূর্যটা তো দারুণ লাগছে, আর একটু একটু করে ঠান্ডাও বাড়ছে, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, একদম জলের কাছে হাত পাত জাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো তো খেলছে। এবার আমরাও হচ্ছে আজকের মতো এটাই আমাদের লাস্ট পয়েন্ট, আবার আমরা কালকে বেরোবো ঘুরতে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টসে জানিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।